নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো রয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনাগুলো রয়েছে, সেগুলো আপনারা দেখতে থাকুন এবং এখান থেকে বহু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জন্য আমরা আলোচনা করেছি অলরেডি এবং আগামী দিনেও করব। সেই জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে পাশে বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। দেখুন, তুলা রাশির যারা জাতক জাতিকারা, এরা তুলা রাশির যে বিশেষ করে কিছু কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলো দেখবেন যে মানুষ সাধারণত তুলা রাশির জাতক জাতিকাদের সঙ্গে একদম মানে পুরোপুরি মিলে যায়। যেটা এরা একটু ঘুরতে পছন্দ করে, একটু বিভিন্ন যে ক্ষেত্রে বেড়াতে পছন্দ করে, একটু মানে স্বাধীনভাবে থাকতে পছন্দ করে। কিন্তু এদের ক্ষেত্রে এই দেওয়া নেওয়ার ক্ষেত্রে কিন্তু এরা খুব সতর্ক থাকে। অর্থাৎ কতটা দিল কতটা পেল, কারণ তুলা দণ্ড যেটাকে বলা হয়, দাড়ি পাল্লা, মানে এরা কিন্তু সেই দিক দিয়ে কিন্তু এরা নিখুঁতভাবে চলে। তাহলে এই জায়গাগুলো কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের রয়েছে। কিন্তু তুলা রাশির 2026-এর মে মাস কেমন যাবে সেটা সেখানে বলবো যে রাশির সাপেক্ষে যে কানেকশান রয়েছে 1 থেকে 12 তারিখ পর্যন্ত, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু কিছু শুভকর রয়েছে। কেন শুভকর রয়েছে? কারণ এখানে আপনার রাশির কানেকশান অনুযায়ী রাশির অধিপতি অষ্টমভাবে স্বক্ষেত্রে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে রাশির ওপর দৃষ্টি থাকবে রবির এবং বুধের কানেকশনও থাকবে। এবং এই বুধ কিন্তু খুব প্রবল পাওয়ারফুল কানেকশান পেয়ে যাবে এবং এটা 1 থেকে 10-12 তারিখ পর্যন্ত খুব প্রবল কানেকশান দেবে আপনাকে এবং আপনাকে সঠিক দিশা দেখাবে, সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং কিছু কিছু ক্ষেত্রে খুব উন্নত মানের জীবনের পরিবর্তন আপনার মধ্যে নিয়ে আসবে। এটা কিন্তু 1 থেকে 12 তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে রয়েছে এবং সেই জন্য বললাম যে তুলা রাশির জাতক জাতিকাদের সময়টা ভালো যাবে 1 থেকে 12 তারিখ পর্যন্ত। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রয়েছে, তুলা রাশির শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। মাসের প্রথম থেকেই শেষ পর্যন্ত কিছু না কিছু সমস্যা থাকবেই শরীরে এবং কখনো কখনো দেখবেন খুব ভালো যাচ্ছে না, শরীরটা একটু ম্যাচ করছে বা কিছু না কিছু একটা সমস্যা মাঝে মধ্যেই আসছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার ঠিক আসছে, এরকম হচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। মায়ের প্রেশার আপ ডাউন করতে পারে, ব্লাড প্রেশার, এবং আপনার মধ্যেও দেখবেন ঘুম কম হয়ে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের জটিল কিছু সমস্যা তৈরি হচ্ছে, মানে উটকো ঝামেলা তৈরি হচ্ছে। শারীরিক যেমন বললাম ভালো যাবে না, বা অনেক হওয়া জিনিসকে দেখা গেলো যে লাস্টে গিয়ে হচ্ছে না, আবার পিছিয়ে আসতে হচ্ছে, আবার শুরু করতে হচ্ছে। এরকম জায়গার মধ্যে দিয়ে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কানেকশান রয়েছে এবং সেই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু এখানে খুব খারাপ এখানে দেখাচ্ছে না, কিন্তু একটা সময় সেটা কিন্তু কানেকশান রয়েছে 18 তারিখ, অর্থাৎ 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বাবার শরীরের দিকে নজর দেবেন। কোনো সমস্যা আসলে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, সেই সময়টা খুব ভালো যাবে না বাবার শরীর স্বাস্থ্য। এটাই বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলছি যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অর্থপ্রাপ্তি বা অর্থের জন্য চেষ্টা করছেন, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অবশ্যই, এবং সেটা আপনি বিশেষ করে 12 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন পাবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন, সে সরকারি হোক বা বেসরকারি হোক, যে কোনো, তাদের জন্য বলো যে কানেকশন রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একদম প্রথমের দিকে, অর্থাৎ এই মাসে আপনার প্রমোশনের একটা সুযোগ রয়েছে। তুলা রাশির নতুন কোনো প্রমোশনের যোগ রয়েছে, নতুন কর্মের যোগ রয়েছে, সাকসেসফুল কর্ম করতে পারেন। কিন্তু আবার বলছি, শত্রুদের থেকে আপনি সতর্ক থাকবেন। আপনার সঙ্গে বন্ধু বান্ধব এরাই কিন্তু আপনাকে শত্রুতা করবে এবং বিপদে ফেলে দেওয়ার পরিকল্পনা করবে। সেই জন্য তুলা রাশির জাতক জাতিকা তারা কিন্তু কেয়ারফুলি চলবেন মে মাস। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের সঙ্গেও বলবো, তাদেরও সময়টা খারাপ না, ভালো। কিন্তু ওই যে শত্রু, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আপনার নিকট আত্মীয় বা কোনো বন্ধু বান্ধব, এরা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে, সেটার একটা যোগ রয়েছে। সতর্কভাবে চলবেন, এটাই বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের রয়েছে ব্যবসার ক্ষেত্রে। আর যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে তুলা রাশির সেক্ষেত্রে কিন্তু খারাপ না, সাকসেসের জায়গা রয়েছে অবশ্যই, খুব পাওয়ারফুল সাকসেস পাবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সে ভ্রমণের যোগও রয়েছে। অর্থাৎ
কর্মসূত্রে বা এই চাকরির উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জায়গায় সে ছুটাছুটি করতে পারে এবং সেক্ষেত্রে সাকসেস কানেকশন কিন্তু রয়েছে। কিন্তু একটা জিনিসকে নির্দিষ্টভাবে ধরে রাখতে হবে। এই তুলা রাশির জাতক জাতিকার যেটা সমস্যাটা তৈরি হচ্ছে এই মুহূর্তে, যে একই জিনিস বেশি দিন সে স্টে করতে পারছে না। মানে আজকে এটা, কালকে ওটা, কাল পরশু এটা, এইভাবে চলছে এবং এর কারণে এরা কিন্তু স্থায়ীভাবে কোনো কিছু না করার জন্য জীবনের মানে একটা সর্বক্ষেত্রে অস্থায়ী জায়গা তৈরি হয়ে গেছে এদের, সর্বক্ষেত্রে অস্থায়ী। সেই জন্য আজকে এটা ভালো লাগছে, কালকে ওটা ভালো লাগছে না, এটা এর জীবনে চরম অশান্তি নিয়ে আসছে। এবং এটা যদি থাকে বা এই ধরনের সমস্যা যদি থাকে, কারণ এটা রয়েছে কানেকশন আপনার ক্ষেত্রে তুলা রাশি যারা যারা রয়েছেন, কিন্তু এটা যদি থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ওই জিনিসগুলো বাধা তৈরি হবে। কিন্তু অনেক সময় এই যোগটা থাকলেও তাদের কিছু পাওয়ারফুল কানেকশন, অর্থাৎ রাশি বা লগ্নের অধিপতি তারা যদি পাওয়ারফুল জায়গায় থাকে তাহলে এই সমস্যাটা থেকে অতটা সমস্যা তৈরি হয় না। তারা কিন্তু একটা নির্দিষ্ট গতিতে, ধীর গতিতে চলে। কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনার জন্মছক দেখিয়ে নেবেন একবার। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন আর একটা বিশেষ কানেকশন রয়েছে, যেটা হচ্ছে দুটো তিনটে কানেকশন, অর্থাৎ দাম্পত্য জীবনে কিন্তু চরম একটা অশান্তি বা যাদের ডিভোর্সের কোনো কেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং তার জন্য আপনার কাছে বেশ কিছু অর্থ বা কোনো সম্মানহানির একটা কানেকশন কিন্তু রয়েছে তুলা রাশি জাতক জাতিকারা। খুব কেয়ারফুলি চলবেন। এবং কোনো কোনো বন্ধু বান্ধবদের কারণে, প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের কারণে আপনার ক্ষেত্রে চরম অশান্তির ইঙ্গিত রয়েছে এবং সেটা কিন্তু আপনার জীবনে খুব সমস্যা আনতে পারে। সেক্ষেত্রে সাবধান থাকবেন। তুলা রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য বললাম, তুলা রাশির সম্পত্তি কেনার শুভ যোগ অবশ্যই রয়েছে এবং সেটা বিশেষ করে 1 থেকে কিন্তু 15 তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে সম্পত্তি কেনার যোগ রয়েছে। এবং এই 15 তারিখের মধ্যে আপনি বাইরে বিদেশ পর্যন্ত যেতে পারেন, ভালো কিছু করতে পারেন, মানুষের সেবা করতে পারেন, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। শত্রু থাকলেও শত্রুকে আপনি প্রতিহত করতে পারেন 1 থেকে 17 তারিখ পর্যন্ত। তারপর থেকে কিন্তু সমস্যা থেকে যাবে। শারীরিক, মানসিক এবং শত্রুতার কারণে কিছু সমস্যা আসতে পারে তুলা রাশির, সেই জায়গাগুলো কিন্তু সতর্কভাবে দেখে শুনে চলবেন। আর ভ্রমণের ক্ষেত্রে যেমন বললাম, ভ্রমণের যোগ রয়েছে সারা মাস, তুলা রাশির ভ্রমণ যোগ রয়েছে, কিন্তু প্রবল ভ্রমণের কানেকশন রয়েছে 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এটার সময় আপনার অনেক দূর দূর জায়গায় ভ্রমণ করতে পারেন এবং সেটা কিন্তু আপনি সাকসেস পাবেন। এটাই বিশেষ করে রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের বললাম। আর তার সঙ্গে সঙ্গে তুলা রাশির সন্তান নেওয়ার যোগ কিন্তু প্রবল রয়েছে মে মাসের একদম শেষ পর্যন্ত। নতুন অর্থাৎ সন্তান নেওয়ার ক্ষেত্রে যোগ রয়েছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, পুজো পাঠ বা এই ধরনের শুভ অনুষ্ঠান, বা যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ রয়েছে। এগুলো কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান এই মে মাসটা কানেকশন রয়েছে। আমি বারবার বলি যে কিছু কিছু জায়গা, কিছু কিছু সমস্যা, সেগুলোর জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন। কারো কারো ক্ষেত্রে জন্মছকে দেখা গেলো যে গ্রহণ দোষ রয়েছে, কারো ক্ষেত্রে সাপির দোষ রয়েছে, কারো ক্ষেত্রে দেখা গেলো যে পিতৃ দোষ রয়েছে, কারো ক্ষেত্রে দেখা গেলো যে কালসর্প যোগ রয়েছে। তাহলে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে চরম বিপর্যয় নিয়ে আসতে পারে সময়ে বিষয়ে। আর দেখবেন যে বহু মানুষ এরকম যোগ থাকার জন্য একটা সময় সে রাজা ছিল, পরে গিয়ে কিন্তু ফকির হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু সঠিকভাবে আপনাকে দেখে শুনে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। এবং কারণ এইগুলোর জন্য আপনি লাস্ট স্টেজে গিয়ে আটকে থাকেন, লাস্টে গিয়ে কিছু হতে চায় না, মানে হওয়া জিনিস লাস্টে গিয়ে হলো না, এবং এর কারণে আস্তে আস্তে মানসিক একটা দুশ্চিন্তা, ডিপ্রেশন কাজ করে। এগুলো কিন্তু সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান রয়েছে এবং সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের মে মাসের জন্য যেটা করণীয়, সেটা আপনি প্রত্যেক দিন সকালে স্নান করবেন। সকাল 6টার থেকে একদম 9টার মধ্যে স্নান করে আপনি আপনার যে ইষ্ট দেবদেবী রয়েছেন তাকে স্মরণ করবেন। আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন তাহলে দীক্ষা মন্ত্র জপ করবেন। এটা আপনার জন্য খুবই শুভ এবং ধীরে ধীরে দেখবেন আপনার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে, বা এই মাসের যে কানেকশানগুলো বললাম, যতটা নেগেটিভ বললাম সেটার থেকে অনেকটা বেরিয়ে থাকতে পারবেন এবং ভালোর জিনিসটা বেশি মনে পাবেন। আর আমি আবার বললাম, সমস্যা থাকলে আপনার জন্মছকের কানেকশান, শত্রু থাকলে আপনার জীবনের শত্রু আপনাকে বারংবার সেটা প্রতিহত করার চেষ্টা করবে, ব্যর্থতার জায়গা নিয়ে যাবে। সেই জন্য তার জন্য চাই সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক জীবনের গাইডলাইন আপনাকে
পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচে যে বুকিং নাম্বার যাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে ওই নাম্বারটাতে আপনাকে কিন্তু কল করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা পাবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।